সিরিয়ার কারাগারে হাজার হাজার বন্দীকে আটকে রাখা হয়েছিল। স্বজনদের সন্ধানে কারাগারগুলোতে ছুটে যাচ্ছেন সিরীয়রা। কেউ কেউ জীবিত মুক্তি পেয়েছেন, কেউ মৃত হিসেবে শনাক্ত হয়েছেন, আর বহু বন্দী এখনও নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে সিরিয়ার কারাগারে কয়েক মাস ধরে বন্দী থাকা এক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন। দেশটিতে বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার পর মুক্তি পান তিনি। যুক্তরাষ্ট্র থেকে সিরিয়া যাওয়ার পর প্রায় ৭ মাস আগে তাকে বাশার আল আসাদ সরকার গ্রেপ্তার করেছিল। সিবিএসকে ওই ব্যক্তি জানিয়েছেন তার নাম ট্রাভিস টিমারম্যান। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে তাকে স্থানীয় বাসিন্দারা খুঁজে পান। মার্কিন যুক্তরাষ্ট্র ওই আমেরিকার নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার রাজনৈতিক সংকট উত্তরণে জর্ডানে এক বৈঠক শেষে এটি নিশ্চিত করেন তিনি। সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহু বন্দী। বছরের পর বছর ধরে সেখানে আটকা ছিলেন তারা। নিখোঁজ প্রিয় মানুষটির খোঁজে কারাগারটির সামনে এখনও অবস্থান করছেন অনেক সিরীয়। এমনকি লেবানন থেকেও অনেকে ভিড় করছেন প্রিয় মানুষকে দেখার আশায়। এক মা অনবরত কাঁদছিলেন ছেলের ছবি দেখে। দীর্ঘ ১২ বছর দেখা হয় না তাদের, তবুও ছেলেকে কাছে পেতে হাল ছাড়েননি সিরিয়ার হাকাসা শহরের অসহায় ওই মা। বাশার আল আসাদের পতনের পর সিদনায়া কারাগারে থাকা শত শত বন্দীর ছবি প্রকাশ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে তারফা দাউদ নামের ওই মায়ের ছেলে বাসিলের ছবিও। ছেলের সঙ্গে সিদনায়া কারাগারে গিয়ে দেখা করার জন্য অনেক টাকাও খরচ করেছেন তারফা। তবে ২০১৬ সালের আগ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি বাসিলের। অসহায় ওই মা বলেন, এতদিন আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না। ২০১৫ সালে একজন বিদেশি সাংবাদিক সিদনায়ার বন্দীদের ছবি তুলেছিলেন। সেখান থেকে আমরা তার কথা জানতে পারি যে আমাদের ছেলে সিদনায়া কারাগারে আছে। এদিকে ৩২ বছর পর নিজ ছেলের সঙ্গে দেখা হলো এক বাবার। বাশারের পতনের পর যেন তার বাড়ি ফেরার স্বপ্ন সত্যি হলো। লেবাননে নিজ বাড়িতে ফিরে গেলেন সুহেল হামুই নামের ওই ব্যক্তি। ১৯৯২ সালে ঈদের দিন তাকে কিছু মানুষ আটক করে নিয়ে যায়। এরপর নিখোঁজ ছিলেন বহু বছর। পরিবারের কাছে আবার ফেরত যেতে পারবেন সে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। বলেন, এটি একটি অবিশ্বাস্য ব্যাপার যে আমি ছাড়া পেয়েছি। এটি চমৎকার একটি বিষয়, কারণ এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়া প্রায় অসম্ভব ছিল। গেল ডিসেম্বর ৮-এর আগে স্বপ্ন দেখাও যেন নিষিদ্ধ ছিল। রোববার বিদ্রোহীদের ঝোড়ো হামলার মুখে পালিয়েছেন ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পতনের পরপরই খুলে ফেলা হয় কুখ্যাত সিদনায়া কারাগারের ফটক। সেখান থেকে মুক্তি পেয়ে যান হাজার হাজার বন্দী। জানা যায়, সিদনায়া সহ আসাদের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন ১,৩৬,০০০-এর বেশি মানুষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শুধুমাত্র সিদনায়া কারাগারেই আটক ছিলেন ২০,০০০ মানুষ।